নমস্কার বন্ধুরা, সঙ্গীতা ভুরিবের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার আপনাদের সামনে চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতেই সুন্দর এক টেস্টি এবং স্পঞ্জি কেকের রেসিপি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। চলুন তাহলে কেকটা আমি শুরু করি। এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আমার ফ্রিজে ছিল, কিন্তু আমি অনেক আগে এগুলোকে বার করে রেখেছি। এখানে সমস্ত উপকরণই কিন্তু আপনারা রুম টেম্পারেচারে ব্যবহার করবেন। ফ্রিজ থেকে বার করে কোনো জিনিসই কিন্তু আপনারা ডাইরেক্ট ব্যবহার করবেন না। ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব। আমি একটা গামলা নিয়ে নিলাম, এর মধ্যে আমি এবার ডিমের গোলাটা ঢেলে দেবো। এটার মধ্যে আমি কেকের ব্যাটারটা তৈরি করব। চায়ের কাপ মেপে আমি 1 কাপ চিনি নিয়ে নিলাম। চিনিটা আমি মিক্সিতে দিয়ে মিহি করে নেব। দেখুন, মিহি করে আমি চিনিটা একটু চেলে নেব। সমস্ত কিছুই কিন্তু আমি কেকে যা ব্যবহার করব সমস্ত কিছু আমি চেষ্টা করব চেলে নিতে। চিনিটা আমার চেলে নেওয়া হয়ে গেল। এটাকে আমি এবার ডিমের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। ডিম আর চিনিটা আমি ভালো করে মেল্ট করে নেব। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব সেই চায়ের কাপ মেপেই 1 কাপ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা দেওয়ার পরও আমি সমস্ত কিছু আবার একবার ভালো করে মেল্ট করে নেব। এর মধ্যে এবার আমি ব্যবহার করে নেব 1.5 কাপের মতো ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার এবং 1/4 টিস্পুন আমি দিয়ে দিলাম একে বেকিং সোডা। সমস্ত কিছু একসাথে মিশিয়ে আমি চেলে নেব। ময়দাটা এবার আমি তেল এবং ডিমের মধ্যে দিয়ে ভালো করে মেল্ট করে নেব। এর মধ্যে আমি আরও একটা উপাদান ব্যবহার করছি। এর মধ্যে আমি দেবো 2 চামচের মতো গুঁড়ো দুধ। আপনাদের যদি মনে হয় যে উপকরণটা একটু টাইট হয়ে গেছে, তাহলে কিন্তু আপনারা এর মধ্যে একটু লিকুইড দুধও কিন্তু ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি আরও একটি উপাদান ব্যবহার করছি। দেখুন, এখানে আমি 5-6টা আমন্ড এবং 5-6টা কাজু নিয়ে একটু পেস্ট করে নিলাম। মিক্সচারটার মধ্যে আমি কিন্তু এবার এটাকে দিয়ে 2-4 বার ঘেঁটে দেবো। এটা কিন্তু কেকের স্বাদটাকে ডবল বাড়িয়ে দেবে। মিশ্রণটা মোটামুটি আমার তৈরি। এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন। ভ্যানিলা এসেন্সটা দিয়ে কিন্তু আপনারা খুব বেশি আর এটাকে নাড়ার দরকার হবে না।
ব্যাটারটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। এটাকে আমি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমি কিন্তু এখানে কোনো বাটার পেপার ব্যবহার করছি না, শুধু বাটিটার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়ে এর মধ্যে গুঁড়ো ময়দা আমি ছড়িয়েই এর মধ্যে ডাইরেক্ট কিন্তু আমি ব্যাটারটা ঢেলে দেবো। অয়েল আর ময়দার ব্যবহারটা যদি আপনারা বাটিতে স্ট্রাকচারটা ঠিকমতো তৈরি করেন, তবে কিন্তু আপনাদের ওয়াটার পেপারের কোনো দরকারও হবে না। কেক কিন্তু একটুও ফেটে যাবে না, ভেঙে যাবে না। বাটিটা আমি ভালো করে ময়দাটা চারিদিকটা লাগিয়ে নিলাম। এর মধ্যে আমি এবার ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দেবো। এর মধ্যে আমি কিছু নাটস ব্যবহার করলাম। দেখুন, গোটা কাজগুলোকে আমি এবার দুভাগ করে নেব। আমি কিন্তু এই কাজু কিশমিশ আর আমন্ডটা কিন্তু ডাইরেক্ট কেকে এখন ব্যবহার করব না। আমি ওটিজিতে যেহেতু কেকটা করছি, ওটিজিটা প্রথমে আমি 10 মিনিটের মতো ফ্রি হিট করে নেব 180-তে বোথ সাইড। ফ্রি হিট আমার হয়ে গেছে। আমি ওটিজিতে কিন্তু কেকটা এবার দিয়ে দিলাম। টেম্পারেচারটা আমি রাখবো 180-তে এবং আমি এবার ওভেনের তাপটা কিন্তু আমি নিচের দিকে করে দেবো এবং আমি 50 মিনিটের মতো টাইমটা সেট করে দিলাম। দেখুন, মোটামুটি অর্ধেকের মতো আমার কেকটা তৈরি হয়ে গেছে। এবার আমি যে নাটসগুলো ব্যবহার করব, এই সময় আমি ব্যবহার করব, কারণ আমি যদি প্রথমের দিকে নাটসগুলো ব্যবহার করতাম তাহলে কিন্তু ভেতর দিকে ঢুকে যেত এবং এক জায়গায় একদম ডেলা পাকিয়ে যেত। ব্যাটারটা কিন্তু আমার এখনও দেখতে পাচ্ছেন হয়নি। এই অবস্থা আমি নাটসগুলো দিয়ে দিলাম। নাটসগুলো আমার দেওয়া হয়ে গেছে মোটামুটি। এবার আমি আবার ওভেনের মধ্যে কেকটাকে দিয়ে দিলাম। কেকটা কিন্তু আমার পুরো তৈরি হয়ে গেছে। আমি ওভেন থেকে নামিয়ে আপনাদের দেখাই। আমি এখানে একটা টুথপিকের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। দেখুন, ভেতরে কিন্তু কোনো কাঁচা ভাব নেই। আপনারা টুথপিক কিংবা নাইফ দিয়েও কিন্তু এটা চেক করতে পারেন। একটা ছুরির সাহায্যে আমি সাইডটা জাস্ট একটু কেটে নেব। কেটে নাড়ালেই কিন্তু আমার কেকটা বেরিয়ে আসবে। আমি একটা প্লেট কেকের বাটির ওপরে ধরবো, ধরে আমি উল্টে দেবো এবং হাতের সাহায্যে দেখুন আমি 2-4 বার মেরে কিন্তু আমি কেকটা এবার বার করে নিচ্ছি। দেখুন, কেকটা কিন্তু আমার পড়েও নি, কিচ্ছু হয়নি। এবং আর একটা বাটির সাহায্যে, প্লেটের সাহায্যে আমি কেকটাকে সোজা করে নেব। আপনাদের দেখাই এবার। দেখুন, কেকটা আমার কত সুন্দর হয়েছে। কেকটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। এইভাবেই কিন্তু আপনারা বাড়িতে চেষ্টা করবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ আপনাদের রইল। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।